তাদের কি সমরাস্ত্র আছে তার একটা প্রদর্শনী ঘটাই দিছে ইরান সরকার, এবং তার সমর্থনে হাজার হাজার মানুষ নামছে। তার মানে ইরানের এই যে যুদ্ধ, এই যুদ্ধে কিভাবে দেখেন মানুষ মানে যুক্ত হয়ে গেছে। 9 কোটি মানুষ, এই এত বিপুল কোটি কোটি মানুষ যে দেশের যুদ্ধের পক্ষে চলে যায়, দেশের পক্ষে চলে যায়, সেই দেশকে পরাজিত করা খুবই কঠিন। যুদ্ধবিরতির মাঝেই তেহরানের রাস্তায় ক্ষেপণাস্ত্রের শক্তি প্রদর্শন করলো ইরান। খোরামশাহ কাদরের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি নিয়ে রীতিমতো মহড়া হয়ে গেল। সেই মহড়ার ভিডিও প্রকাশ করলো তেহরান, যদিও ভিডিওটি সত্যতা যাচাই করা যায়নি। ইরানের সরকারি সংবাদ মাধ্যমে এই মহড়া সম্প্রসারিত হয়েছে। সেখানে দেখা গেছে কাদর, খোরামশাহ সহ ইরানের অস্ত্র ভান্ডারের ক্ষেপণাস্ত্রগুলির প্রদর্শন হচ্ছে তেহরানের রিভলিউশন স্কোয়ারে। ভিডিওতে দেখা গেছে হাজার হাজার ইরানবাসী হাতে পতাকা নিয়ে এই প্রদর্শনীতে সামিল হয়েছেন, রাস্তায় নেমে উচ্ছ্বাস আর উল্লাসে মেতেছেন। প্রসঙ্গত বুধবার নতুন করে যুদ্ধবিরতির সময়সীমা বাড়িয়েছে আমেরিকা। তার মধ্যেই ইরানের এই সমরাস্ত্রের শক্তি প্রদর্শনী প্রকাশ্যে এলো। অনেকে বলছেন এই প্রদর্শনীর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি জবাব দিতে চেয়েছে ইরান। কারণ সামরিক সংঘাত চলাকালীন ইরান বারবারই দাবি করেছে ইরানের ক্ষেপণাস্ত্রের ভান্ডার ফুরিয়ে গেছে, ওদের অস্ত্রের ভাড়ারে টান পড়েছে। ট্রাম্পের সেই দাবির কোনো সরাসরি জবাব দেয়নি ইরান। তবে যুদ্ধবিরতির সময়সীমা বৃদ্ধির ঘোষণা হতেই প্রকাশ্যে এলো ক্ষেপণাস্ত্রের এই মহড়া। আন্তর্জাতিক মহলের ধারণা, এই প্রদর্শনীর মাধ্যমেই আমেরিকাকে ইরান বোঝাতে চেয়েছে যে ট্রাম্প যে দাবি করেছেন সেগুলির কোনো ভিত্তি নেই, তাদের হাতে যথেষ্ট সমরাস্ত্র আছে। বরং বলা হচ্ছে কি যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের যে স্কাড বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এটার অর্ধেক কমে গেছে। মানে আর যদি যুদ্ধ চলে তাহলে ইরানের যে ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্র আর নিয়ন্ত্রণ করতে পারবে না বা প্রতিরোধ করতে পারবে না, এমন একটা অবস্থায় চলে গেছে। এবং সেই কারণে বলা হয় যে এই যুদ্ধবিরতি লম্বা সময় ধরে চলবে, কারণ ওই যন্ত্রপাতিগুলি যদি আবার তারা নির্মাণ না করে, আবার তৈরি না করে, তাহলে আর ইরানের সাথে তারা যুদ্ধ করে পোষাতে পারবে না। টানা 1 মাস যুদ্ধ করা এখন ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার জন্য অত্যন্ত কঠিন, সেই ধারণাই করা হচ্ছে। কিন্তু ইরান যে ফুরায় যায়নি, ইরানের যে যথেষ্ট পরিমাণ ক্ষেপণাস্ত্র আছে এবং আধুনিক সব ক্ষেপণাস্ত্র, তার একটা প্রদর্শনী দেখায় জনগণকে কিন্তু তারা মেসেজ দিয়ে দিল। দর্শক।